নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের জানাই স্বাগত। আসুন আজ বানাই আমরা সকলে মিলে পনির ভেজ স্যান্ডউইচ। এতে আমার লাগবে গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ একটা ছোট করে কেটে নিয়েছি বড়, আর আদা দুটো, কাঁচা লঙ্কা কুচি, একটা আলু কুচি, পনির বাড়িতে দুধ ছিল সেই দুধ ফাটিয়ে আমি ছানা বানিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম, আর লাগবে এই যে ব্রেড, আর লাগবে একটু জিরে, আর একটু কারি পাতার গাছ আছে, কারি পাতা তুলে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি, এটা গুঁড়ো করবো আমি। একটা আলু সিদ্ধ করে নিয়েছি বড় মাপের। এবার আমি এইগুলোকে সব ভাজবো। তেল গরম হয়ে গেছে কড়াইতে। প্রথমেই আমি দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজের ভিতরে আদা লঙ্কা কুচি, ভিতরে আলুগুলো দিয়ে দেবো, গাজর আর ক্যাপসিকাম এগুলো ভাজা হওয়া একটু পরে দেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি গাজর ক্যাপসিকাম দিয়ে দেবো, একটু নুন দেবো, নামমাত্র হলুদ দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু সেই জন্য কম লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে ভালোভাবে পনির আর সিদ্ধ আলু মিক্স করবো, আর যেটা গুঁড়ো করে রেখেছি মশলা ওটাও মিক্স করবো। সব তরকারিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনির এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খাবারটা খুব ভারী খাবার না, আবার এদিকে পৌষ্টিক খাবার। রাত্রেবেলা বেশি কিছু খাওয়ার ইচ্ছা নেই, একটা আধটা কিছু খাবো, তখন এইসব জিনিস বানিয়ে খাওয়া যায়। রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছে না, আবার চটপটে কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তখন এইগুলো বানিয়ে খাওয়া যায়। এবার আমি আলু দেব, একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সবগুলোই ভালো করে মিক্স করে নেব। তরকারিগুলো পুরো সিদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। সব মিক্স হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যে একটু জিরে আর কারি পাতা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিলাম। এটাতে খুব ভালো গন্ধ আসবে, টেস্ট আরও বাড়িয়ে দেবে। দেখুন মিশ্রণটা কি সুন্দর রং লাগছে, সব রকম রং মিক্স, খেতেও খুব টেস্টি হয়। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে স্যান্ডউইচ বানানোর আমাদের এটা আছে বলে এর ভিতরে আমি বানাচ্ছি, আপনারা তাওয়াতেও বানাতে পারেন। আমি ছোট ছোট পাউরুটি নিচ্ছি, আপনারা ব্রাউন রঙের বড় পাউরুটিও নিতে পারেন। পাউরুটির ভিতরে আমি এটা রেখে উপর দিয়ে আরেকটা পাউরুটি চাপা দিয়ে দেবো। এটাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এটা চেপে ধরে হালকা আগুনে দুই পাশে ছেঁকতে হবে। এপিট ওপিট দুটো সেঁকে সেঁকে এটা তৈরি হবে।
এটা হয়ে গেছে, এটা থেকে তুলে নিচ্ছি। এই দেখুন পাশে পুরো একদম চেপে লেগে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। পাউরুটি দিয়ে দিলাম, মিশ্রণটা দিলাম, উপর দিয়ে আরেকটা পাউরুটি ঢাকা দিয়ে দিলাম। এটা ওই একইভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এটাও তৈরি হয়ে গেল। সাইড পুরো একদম আটকিয়ে যায় এটার সঙ্গে করলে। এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নেবো একসঙ্গে। মিশ্রণটাকে এর উপরে খুব ভালো করে পাতিয়ে দিতে হবে। উপর দিয়ে আবার পাউরুটি দিয়ে দেবো। এটাতে একটু তেল দেওয়া থাকে, তেলটাতে গেলে ভালোভাবে টাইট হয়ে যায়। বন্ধুরা, স্যান্ডউইচ তৈরি। আর মধ্যিখানে যে চাটনি আছে না, সেটা বাদাম ভাজা দিয়ে আর নারকেল দিয়ে চাটনি বানিয়েছি। আর উপরে এই যে কারি পাতা ভাজা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া। চাটনিটা খুব সুন্দর খেতে লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।